বুঝে ঢাকা এক অজানা জঙ্গলের গভীরে থাকতেন এক অদ্ভুত বুড়িমা। সবাই তাকে ডাকত রশি গেরা বুড়ি নামে। বুড়িমা একা একা কুঁড়ে ঘরে থাকতেন, কিন্তু একা থাকলেও তার একটুও ভয় লাগত না, কারণ তার সবচেয়ে কাছের বন্ধু ছিল ভূতেরা। রাতে যখন ঝিঝি পোকা ডাকত আর বাতাসে গাছের পাতা মরত, তখন বুড়িমা ভূতদের সাথে বসে গল্প করতেন, কখনো হাসি, কখনো উপদেশ। ভূতদের সাথে বুড়িমার সম্পর্ক ছিল খুবই আপন। একদিন সেই জঙ্গলে এসে পড়ল এক গরিব কিন্তু বুদ্ধিমান যুবক, কাতুরিয়া। শহরে কাজ না পেয়ে ভাগ্য বদলাতে জঙ্গলের ভেতর ঢুকেছিল সে। হঠাৎ করেই বুড়িমার কুঁড়ে ঘরের সামনে দেখা হয় দুজনের। বুড়িমা কাতুরিয়ার চোখে ভয় নয়, দেখলেন সততা, তাই তাকে আশ্রয় দিলেন। কয়েকদিনের মধ্যেই বুড়িমা কাতুরিয়াকে তার ভূত বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। ভূতেরা কাতুরিয়াকে ভালোভাবে পরীক্ষা করল, তারপর বলল, আমরা তোকে ধনী করতে পারি, কিন্তু এক শর্তে। কাতুরিয়া জিজ্ঞেস করল, শর্ত কি? ভূতেরা বলল, কোনো কাজেই মিথ্যা বলা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, আর লোভ করা চলবে না। কাতুরিয়া মাথা নত করে রাজি হয়ে গেল। এরপর ভূতেরা কাকে দিল একের পর এক অসম্ভব কাজ। শুকনো কূপ থেকে জল বের করা, পাথরের নিচে লুকানো সোনা খুঁজে পাওয়া, আগুনে না পুড়ে লাল জ্বলন্ত লোহা ধরা। কাতুরিয়া প্রতিটা কাজ করল, কিন্তু কোনো চালাকি বা অন্যায় পথে নয়। সে বিশ্বাস করত সততাই শক্তি। ভূতেরা তার সততায় খুশি হয়ে এক রাতে তাকে বলল, আজ থেকে তুই ধনী, কিন্তু মনে রাখবি, এই সম্পদ সততার পুরস্কার। পরদিন সকালে কাতুরিয়া দেখল তার সামনে সোনার উপায় ভর্তি এক বিশাল হাড়ি। সে গ্রামে ফিরে গেল, গরিবদের সাহায্য করল, কারো উপর অহংকার দেখাল না। আর রশিগেরা বুড়ি, তিনি আবার জঙ্গলে একা একা থাকলেন। ভূতদের সাথে গল্প করতে করতে বললেন, সততা মানেই আসল জাদু। শিক্ষা: সততা